আমি এই মিটিং বা এই ব্রিফিংটিকে বিচিত্র বলবো, অদ্ভুত বলবো, না রেয়ার বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র সচিব বিভিন্ন কূটনৈতিক মিশনকে ব্রিফ করেছে। ব্রিফের একটা উদ্দেশ্য হলো তাদেরকে আশ্বস্ত করা যে নির্বাচন উপলক্ষে এবং বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে করে বিদেশি মিশনগুলোর নিরাপত্তা খুব ভালো আছে, নিশ্চিত আছে, নিরাপত্তা সম্পর্কে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। দেখেন, এর মধ্যে ভারতের একটা ঘটনা ঘটে গেল। আপনার 17 ডিসেম্বর ভারতের হাই কমিশন অভিমুখী জুলাই ঐক্য, তারাই তো, তারা বেশ মার্চ করলো, খুব দেখালো এবং ঘুরে ফিরে তারা বললো যে যে কোনো ভাবেই হোক তারা পারলে ভারতে পরের বার তারা ভারত দূতাবাসে ইট পাথর খুলে নিবে। এটা একটা প্রতিক্রিয়া ভারত সরকারের মধ্যে হলো। সবকিছু মিলে যা হলো, তার পাশাপাশি এটাও একটা কারণ ছিল, ভারত সরকার বেশ কড়া প্রতিক্রিয়া দেখালো এবং বাংলাদেশে যা পুলিশ শেষ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সেই প্রতিবাদ সমাবেশ শেষ হলো। মানে এটা আলটিমেটলি ঝিকে মেরে বউকে শেখানো, মানে হচ্ছে এইটুক পর্যন্ত গিয়ে ভারতকে একটা চাপে রাখা। এই যখন সিচুয়েশন, দেশের ভেতরের সিচুয়েশন এবং ভারতের সাথে টানা পড়েন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এর আগে আপনার আমেরিকা হঠাৎ করে তার নাগরিকদের জন্য একটা সতর্কতা জারি করেছে, নিরাপত্তা সতর্কতা। তার নাগরিকদের মুভমেন্টের বিষয়ে কি কি করা যাবে না, কি কি করা উচিত হবে না, দেশে হঠাৎ করে শান্তিপূর্ণ সমাবেশ অশান্তিপূর্ণ হয়ে যেতে পারে বাংলাদেশে, এইসব বলেছে। এসব এড়িয়ে চলতে বলা হয়েছে, সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই যখন সিচুয়েশন, তখন বাংলাদেশে একটা ভারত ছোটখাটো দেশ না, তার মিশন যদি ইনসিকিউরিটিতে ভুগে, স্বাভাবিকভাবেই অন্যরা অনেকটা ইনসিকিউরিটি ফিল করতে পারে কিনা, বা এই যে ভারত যেই স্টেটমেন্টটা দিয়েছে যে এখানে জঙ্গি কার্যক্রম চলছে, এখানে জঙ্গিরা এই ভারতের দূতাবাসমুখী অভিযান চালিয়েছে, এই জিনিসটা কি তাদের নিজেদের মধ্যে, বাংলাদেশ অন্য যা মিশন আছে তারা কি এটা খেয়াল করে না? তারা কি এইসব রিপোর্ট তাদের দেশকে পাঠাচ্ছে না? এবং ভারত যে স্টেটমেন্টটা দিয়েছে, এই স্টেটমেন্টটাকে অন্য দেশগুলো দেখেনি, দেখে তাদের দেশের সঙ্গে এগুলো শেয়ার করেনি। ফলে প্রশ্নগুলো তো উঠছে। বাংলাদেশ সরকার ভারতের স্টেটমেন্টের এগেনস্টে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। আমার ধারণা বলবে, আমার ধারণা না বলার কথা না, কারণ ওখানে যে গুরুতর অভিযোগটা করা হয়েছে, এই অভিযোগটা সরকার যদি পাশ কাটিয়ে যায়, তাহলে অন্য দেশগুলোর দিকে একটা ব্যাড সিগন্যাল যায়, একটা নেতিবাচক সিগন্যাল যায়। সেটা ঠেকাতে হলে বাংলাদেশ সরকারকে তার আত্মপক্ষ সমর্থন করে একটা বক্তৃতা নিশ্চয়ই দিতে হবে। সেই সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দূতাবাসের মানে মিশনগুলোকে ডাকা হয়। সেখানে পররাষ্ট্র সচিব আধা ঘন্টা ব্রিফ করেছেন, নির্বাচন পরিপ্রেক্ষিত বলেছেন নির্বাচনের সময় সেনাবাহিনী সহ সবাই খুব তৎপর আছে এবং বিদেশি মিশনগুলো, পরের আধা ঘন্টায় বিদেশি মিশনগুলোর সিকিউরিটি সেই সম্পর্কে নিশ্চয়তা দেওয়া হয়। ওই মিটিং সূত্রে পত্রপত্রিকার খবরে বের হয়েছে সেখানে কোনো বৈদেশিক মিশনের চিফ প্রধান উপস্থিত ছিলেন না, প্রায় 40টা দেশের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। মানে অন্যান্য দেশগুলো তাহলে এটাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে। বাংলাদেশ সরকার একটা ব্রিফ করবে, সেখানে কর্মকর্তাদের পাঠিয়েছে, আচ্ছা কর্মকর্তারা নিশ্চয়ই গিয়ে রিপোর্ট করবেন। এই জন্য আমি বলছি যে একটা এত বড় মিটিং, নিরাপত্তা ইস্যু নিয়ে সেই মিটিং এর দায়িত্বশীল কোনো দেশের মানে একদম মিশন প্রধানরা তারা সেখানে আসেননি। পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন, ঠিক আছে। আমরা এও যদি এখন জানতে চাই যে তাহলে হঠাৎ করে বিদেশি মিশনগুলোকে নিরাপত্তা আশ্বস্ত করার মতন কি সিচুয়েশন দেশে তৈরি হলো, সরকার কি এরকম কিছু ভাবছে যে কোনো দিক থেকে অন্যান্য মিশনগুলো তারা ভারতের মতন নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, অথবা তারা বাংলাদেশে ভারতের সুরে কোনো কিছু খোঁজার চেষ্টা করছেন কিনা, এই জায়গা থেকে কি এরকম একটি ব্রিফিং? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।